অনেকেই অনেক চেষ্টা করতেছেন অনেক দিন ধরে টাকা পয়সা ইনকাম করে ধনী হওয়ার জন্য, গায়বী রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে আনার জন্য, কিন্তু আপনি হয়রান হয়ে গিয়েছেন। চেষ্টা করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, কিন্তু আপনি টাকা ইনকাম করছেন ঠিক, একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়। এই জন্য আসুন কামাই রুজিতে বরকত এনে কিভাবে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা অনুযায়ী ধনী হবেন, শ্রেষ্ঠ ধনী হতে পারবেন, এই দুনিয়াতে দুনিয়ার সফলতা অর্জন করতে পারবেন। আজকের এই ভিডিওটা একমাত্র আপনার জন্য। যদি আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে যদি আপনি আমলটা শিখতে পারেন এবং 21 দিন পর্যন্ত আমলটা করতে পারেন, 21 দিনের ভিতরে আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবে, চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে, কামাই রোজগারে বরকত হবে। পরিবার সংসারে যাদের অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা রয়েছে, ঋণগ্রস্ততা রয়েছে, যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, হয়তো আপনি নিজে অসুস্থ অথবা আপনার মা বাবাকে অসুস্থ, সমস্ত সমস্যার সমাধান করে দিবে একমাত্র আজকের এই আমলটা যদি আপনি শিখতে পারেন এবং খুব মনোযোগ দিয়া আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে করতে পারেন। আল্লাহু আকবার। নবীজির শেখানো আমলের এত পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াতে আমলের কথা উল্লেখ করেছেন। আমল করো, বেশি বেশি করে আমার নিকট দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করলে সাথে সাথে আমি তোমাদের দোয়া কবুল করব, তোমাদের ডাকে আমি সাড়া দিব। কারণ আমরা ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবেন না? ডাকার মতো ডাকতে হবে আল্লাহ তাআলাকে খুব মনোযোগ দিয়া। সাহাবায়ে কেরাম কিন্তু ইখলাসের সাথে আমল করত। অনেকেই বলে হুজুর আমল করছি কিন্তু আমাদের আমল তো কবুল হচ্ছে না। আমল কবুল কিভাবে হবে? ইখলাসের সাথে আমলগুলো করতে হয়, খুলুসিয়াতের সাথে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আমল করতে হয়। নবীজিকে যদি আপনি ভালো না বাসতে পারেন, আপনার আমল কখনো কবুল হবে না। কারণ হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যা কিছু আছে সকলের চাইতে বেশি ভালোবাসা নবীর প্রতি যদি তোমার না হয়, পরিপূর্ণ কামেল ঈমানদার তুমি হতে পারবা না। এই জন্য নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনাকে আমল করতে হবে। যদি আমলটা আজকে শিখতে পারেন এবং করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন তাহলে আমলটা কিভাবে করবেন খুব মনোযোগ দিয়া। 5 থেকে 10 মিনিট সময় লাগবে প্রতিদিন। আপনার কি এতটুকু সময় হবে না 21 দিন পর্যন্ত আমলটা করতে? অবশ্যই কিন্তু আপনি আমলটা করবেন খুব ইখলাসের সাথে। আসুন নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি, অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। জীবনে অনেক ভিডিও কিন্তু দেখেন, আপনাদের অস্থিরতা আসে না। আমলের ভিডিওগুলো যতক্ষণ পর্যন্ত আপনি দেখবেন, আমল যদি নাও করেন, এরপরেও কিন্তু আপনার নেকি ফেরেশতারা লিখতে থাকবে তাদের লিস্টের খাতার মধ্যে। আল্লাহু আকবার। আমল না করলেও লাভ, সুতরাং আল্লাহর রাসূলের কথা শুনলেও লাভ হয়। এই যে আমলটা শুনতেছেন, ফেরেশতারা নেকি লিখতেছে। আল্লাহু আকবার। অবশ্যই আমলটা কিন্তু আপনারা করবেন। আমল করতে হবে, আমল ছাড়া পরিবার সংসারে শান্তি আপনি আনতে পারবেন না। আসুন তাহলে কিভাবে আমলটা করবেন খুব মনোযোগ দিয়া শুনতে থাকুন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন। আল্লাহু আকবার। ওযুর যে এত দাম, ওযু অবস্থায় আমল করলে সাথে সাথে কবুল। প্রিয় নবীজি জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ওযু করে, ওযু করার পরে সাথে সাথে ওযুর পানির সাথে তার সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যায়। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে গো, আমি আমার উম্মতদেরকে এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখে দেখে চিনতে পারবো, কারণ তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। এজন্য সর্বপ্রথম আপনাকে ভালো করে ওযু করতে হবে সুন্নত তরিকায়। ওযু করার পরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন।
অনেক দাম। একবার কালিমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন আপনার জন্য, যে দরজা দিয়ে আপনার ইচ্ছা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এইজন্য একবার কালিমায়ে শাহাদাতটা আকাশের দিকে হাতটা উত্তোলন করে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে জায়নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি এরকম নিয়ত করবেন, সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করবেন। আল্লাহ, আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, হয়রানি, যত ধরনের অশান্তিতে আমি আছি, কামাই রোজগারে বরকত হচ্ছে না, এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূরীভূত করার জন্য অবশ্যই আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। আল্লাহু আকবার বলে কি আপনি নিয়ত বাঁধবেন। এরকম ভাবে নিয়ত বাঁধার পরে 2 রাকাত অন্যান্য নামাজের মতনই নফল নামাজ আপনি 2 রাকাত পড়ে এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হবেন। আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আপনি মনে মনে এটা বলবেন, আল্লাহ, এই আমলটা আমি করছি এই জন্য আমার পরিবার সংসারে অশান্তি, ঋণ পরিশোধ হচ্ছে না, দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি এবং দুশ্চিন্তার মধ্যে আছি, পেরেশানিতে আছি, হয়রানিতে আছি, কামাই রোজগারে বরকত হচ্ছে না, যত ধরনের মুসিবত আপনার আছে সবগুলো নিয়ত অন্তরে রেখে তারপরে সর্বপ্রথম আপনি একবার পাওয়ারফুল দুরূদ শরীফটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। আমলটা কিন্তু এক সকাল এক বিকাল যে কোনো সময় দিনেও করতে পারেন, রাতে করলে আরো বেশি ভালো, কারণ রাতে আল্লাহ তাআলা আকাশে এসে বান্দাকে ডাকতে থাকেন, সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। একবার এই দুরূদ শরীফটা পাঠ করার পরে আপনি কিন্তু 100 বার ছোট্ট নবীজির শেখানো একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটা যে এত পাওয়ারফুল, আপনি যেটা মনে মনে ভেবে এই দোয়া পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে। আল্লাহু আকবার। ধনী হওয়ার এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নেই, গায়বী ধন সম্পদ অর্জন করার এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্য ছোট্ট একটি দোয়া আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই দোয়াটা কিন্তু একবার পাঠ করবেন, এরপরে ইসমে আযমের ছোট্ট একটি দোয়া পাঠ করে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটা একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা একবার পাঠ করার পরে অবশ্যই ইসমে আযমের ছোট্ট একটি দোয়া 3 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন ইসমে আযমের দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
এই দোয়াটা 3 বার পাঠ করার পরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনাহগুলো থেকে মাপ চাচ্ছি, জীবনে আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। আল্লাহ তুমি আমার পরিবার সংসার থেকে অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কামাই রোজগারে বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করে দাও। চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি, টাকা থাকে না, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার টাকা শেষ হয়ে যায়, ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয়। ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত দান করো। স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শোনে না, এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আর ভালোবাসা, সন্তান সন্ততির সাথে মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরকম ভাবে অবশ্যই আপনি আমলটা করবেন, দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই তোমার নবীজির শিখানো এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের অশান্তি রয়েছে দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। মক্কা মদিনা না দেখাইয়া তাদেরকে তুমি মৃত্যু দিও না, আমিন। আপনি যদি আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আর আমল শিখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।